প্ল্যান করে সুকান্তকে দিয়েই দিব্যাকে ফাঁসিয়ে দিল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী স্বয়ংপুর উপর রেগে যায় আর বলতে থাকে, হ্যাঁ কে আসলো না আসলো সেটা দিয়ে তোমার এত দরকার কি? তখনই স্বয়ংবু কৌশিকের এমন ব্যবহার দেখে চমকে যায় আর বলতে থাকে, বর্দি আপনি আমার সঙ্গে এরকমভাবে কথা বলছেন? তখনই কৌশিকী মাথাটা ঠান্ডা করে দুর্গাকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আমি রাখছি। তখন দুর্গা বলতে থাকে, কে রে কৌশিকী, আমার বাবা? তখন কৌশিকী বলতে থাকে, তখন দুর্গা বলতে থাকে, আমার বাবাটা না বড্ড সরল উনি। ওনার কে যে এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে চাকরি দিয়েছিল কে জানে। ওনার না কোনো মজনু প্রোডাকশনে কাজ করা উচিত ছিল। তখনই কৌশিকী বলতে থাকে, কি বলছিস তুই? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ সারাদিন শুধু রোমান্স করতো, সেরকমই দরকার ছিল। তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ফোনটা রাখ। তারপরে দুর্গা ফোনটা রেখে দেয়। তারপর স্বয়ংবুকে বলতে থাকে, স্বয়ংবু কিছু বলতে এসেছিলে? তখন স্বয়ংবু বলতে থাকে, হ্যাঁ বর্দি, আসলে কাকন আর সংকল্প ওরা বেরোচ্ছিল তো, তাই আমাকে বলেছিল, তাই আমি বললাম যে যাও তোমরা নিজেদের মতো করে ঘুরে আসো, সেটাই আপনাকে বলতে এসেছিলাম। তখন কৌশিকী বলতে থাকে, ঠিক করেছো তুমি, ওরা নিজেদের মতো করে নিজেরা সময় কাটাক। তারপরে দেখা যাবে স্বয়ংবু বলতে থাকে, আচ্ছা বর্দি তাহলে আমি যাই। তখন কৌশিকী বলতে থাকে, স্বয়ংবু আমার কথায় রাগ করেছো? প্লিজ কিছু মনে করো না, আসলে মাথাটা না গরম হয়ে গেছিল। তখন স্বয়ংবু বলতে থাকে, না না বর্দি, কিছু মনে করবো কেন? আপনি আমাকে এই বাড়িতে রেখেছেন, অনেক সাপোর্ট করেছেন। আমি এই জায়গায় থাকতে পেরেছি শুধুমাত্র আপনার জন্য। কিন্তু বর্দি বিশ্বাস করুন, আমি না এখানে আর থাকতে চাই না। আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে আমি আর জগদ্ধাত্রী ছাড়া আর কেউ থাকবে না। তখন এই কথা শুনে কৌশিকী অবাক হয়ে যায় আর বলতে থাকে, স্বয়ংবু এসব তুমি কি বলছো? তখনই কৌশিকী বলতে থাকে, আচ্ছা তুমি কি বলতে চাও সেটা বলো। তখন স্বয়ংবু বলতে থাকে, আচ্ছা বর্দি, আপনি জগদ্ধাত্রীকে একটা ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন বলেছিলেন, কিন্তু আপনি বললেন যে একজন চেন্নাইয়ের ডক্টর দিয়ে জগদ্ধাত্রীর অপারেশন করাবেন, কিন্তু আপনি কোন ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন সেই ডক্টরের নাম তো বললেন না। তখনই এই কথা শুনেই কৌশিকী অবাক হয়ে যায়। তখন কৌশিকী বলতে থাকে, স্বয়ংবু নিয়ে গিয়েছিলাম, একটা হসপিটালে আমি নিয়ে গিয়েছিলাম। তখনই স্বয়ংবু বলতে থাকে, হ্যাঁ আপনি নিয়ে গিয়েছিলেন, যেই হসপিটালে জগদ্ধাত্রীর অপারেশন করা হয়েছিল সেই হসপিটালে। কিন্তু সেই হসপিটালে কেন নিয়ে গেছিলেন বর্দি? কারণ সেখান থেকেই কিন্তু জগদ্ধাত্রীর এই অবস্থা। তখন কৌশিকী বলতে থাকে, দেখো স্বয়ংপু, সেখানে একটা ডক্টর আছে সেখানে, যে কিনা ব্রেন সার্জারি করে, তাকে দেখাতে গিয়েছিলাম। তখন স্বয়ংপু বলতে থাকে, জানি বর্দি, কিন্তু তার নাম কি? তখন কৌশিকী বলতে থাকে, না তার নাম আমি বলতে পারবো না এখন। তখন এই কথা শুনে স্বয়ংপু চমকে যায়। তারপরে বলতে থাকে, কেন বর্দি, কেন এত লুকোচুরি? তখন কৌশিকী বলতে থাকে, তুমি আমাকে বিশ্বাস করো তো স্বয়ংপু, আমি না জগদ্ধাত্রীর কোনো ক্ষতি কোনোদিনও করব না, কোনোদিনও চাইও নি। জগদ্ধাত্রীর অপারেশন করা হবে আর জগদ্ধাত্রী আবার সুস্থ হবে, আমি তোমাকে কথা দিচ্ছি। তখন স্বয়ংবু বলতে থাকে, আমি জানি বর্দি, আপনি নিজের ভাইয়ের থেকেও ভাইয়ের বউকে বেশি ভালোবাসেন, এটা দেখে অনেক ভালো লাগলো। এই বলে সেখান থেকে রেগে চলে যায় স্বয়ংবু। তখন কৌশিকী মনে মনে বলতে থাকে, আমি জানি স্বয়ংবু, তুমি আমার ওপর অভিমান করলে, রেগে গেলে তো, কিন্তু কি করব আমি একটু স্বার্থপর হয়েছি। কারণ আমার মেয়ে সংকল্পকে খুব ভালোবাসে, আর সংকল্প আমার মেয়েকে খুব ভালোবাসে। তাই এখন যদি তুমি জানতে যে ডক্টর শ্রীমতী সেনই জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য দায়ী, সে সেদিন অপারেশন করেছিল, অপারেশন থিয়েটারে ছিল, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। তাই সরি, আমার মেয়ের জন্য আজকে আমি স্বার্থপর হতে বাধ্য হলাম। যে ভালোবাসা আমি কোনোদিনও পাইনি, সেই ভালোবাসা থেকে আমার মেয়ে বঞ্চিত হোক সেটা আমি চাই না। আমি চাই আমার মেয়ে ভালোবাসা পাক। তখন এই কথা ভেবেই কৌশিকী অনেক কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে ডক্টর শ্রীমতী সেনকে সেই ওয়ার্ড বয় সুকান্ত ফোন করেই বলতে থাকে, ডক্টর শ্রীমতী সেন বলছেন তো? তখন শ্রীমতী সেন বলতে থাকে, হ্যাঁ বলছি, কে আপনি? তখনই সুকান্ত বলতে থাকে, আমি কে সেটা আপনাকে জানতে হবে না, আপনি তো ব্রেন সার্জারি করেন তাই তো? তখনই শ্রীমতী সেন বলতে থাকে, হ্যাঁ সার্জারি করি। তখনই সুকান্ত বলতে থাকে, আপনার ছেলের বড় একটা বাড়িতে বিয়ে ঠিক হয়েছে তাই তো? আর আপনি তো ব্রেন সার্জারি করেন, এটা কখনো জানে যে আপনি ব্রেনের মধ্যে মানুষের এমন অবস্থা করেন যাতে সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে? আপনি তো মানুষের ব্রেনটে কাঁচি চালিয়ে তারপরে তার ব্রেনটা অপারেশন করেন, আর আপনি যে মানুষকে মেরেও ফেলতে পারেন সেটা কি জানে আপনার ছেলে? তখনই শ্রীমতী সেন বলতে থাকে, কি বলছেন আপনি, কে আপনি? তখনই সুকান্ত বলতে থাকে, হ্যাঁ আপনি ওই যে জগদ্ধাত্রী মুখার্জি, এত বড় বাড়ির বউ, তাকে আপনি অচল করে দিয়েছেন, সেটা কেউ জানে? তখনই শ্রীমতী সেন বলতে থাকে, শুনুন, আপনি একদম বাজে কথা বলবেন না, সবটা কৌশিকী মুখার্জি জানে, সবটা জানে। ওই বাড়িতেই কৌশিকী মুখার্জির মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে। তখন সুকান্ত বলতে থাকে, হ্যাঁ
তার জন্য টাকা চাই, না হলে কিন্তু সবটা আমি সবাইকে জানিয়ে দেবো। আপনার ছেলের জীবন, আপনার জীবন সবটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তখন শ্রীমতী সেন বলতে থাকে, টাকা? কিসের টাকা? আপনি কে? তখন সুকান্ত বলতে থাকে, জানতে পারবেন, আপনি তো দিব্যা সেনের কথাতেই এই কাজগুলো করেছিলেন, তাই তো? আর এবার যদি সবাই সবটা জেনে চায়, পুলিশও জেনে চায়, তাহলে তাহলে কি হবে ব্যাপারটা বলুন তো? তখনই শ্রীমতী সেন ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কী চান আপনি? তখনই সুকান্ত বলতে থাকে, টাকা। বেশি না, মাসে মাসে 10 লাখ টাকা করে দিলেই হবে, 1 বছরে 1 কোটি টাকা। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় শ্রীমতী সেন। আর তখনই বলতে থাকে, আপনার নাম কি? তখন সুকান্ত বলতে থাকে, আমার নাম? তখন সেখানে দুর্গা চলে আসে আর এসেই সুকান্তর হাত থেকে ফোনটা নিয়ে বলতে থাকে, ওর নাম সুকান্ত দাস, ও হলো একজন ওয়ার্ড বয়, বুঝতে পেরেছেন? তখনই শ্রীমতী সেন বলতে থাকে, তুমি কে? তখন দুর্গা বলতে থাকে, আমি তো সে যে সব জায়গায় আছি একটা ত্রিশূল হাতে, শুধুমাত্র অসুর বধ করার পালা। অসুর না থুরি, মহিষাসুর, তাও আবার ডক্টর শ্রীমতী মহিষাসুর। যা শুনে শ্রীমতী সেন চমকে যায় আর বলতে থাকে, কে তুমি? কে তুমি? তখন দুর্গা বলতে থাকে, আমি কে সেটা আপনাকে জানতে হবে না, কিন্তু আপনাকে কি করতে হবে সেটা আমি পরে বলে দেবো, ঠিক আছে? এই বলে দুর্গা ফোনটা রেখে দেয়। ওইদিকে সুকান্তকে বলতে থাকে, কি সুকান্ত দাস, এই যে এই বাড়িতে থাকিস, তাই তো? তখনই সুকান্ত বলতে থাকে, আপনি এখানে কি করে আসলেন? তখনই দুর্গা সুকান্তকে বলতে থাকে, প্রতি মাসে 10 লাখ টাকা, তাই না? তোকে 10টা করে জুতোর বাড়ি দেওয়া হবে। এই বলে ইচ্ছে মতো মারতে থাকে সুকান্তকে। তখন সুকান্ত বলে, আমাকে মারছেন কেন? তখনই দুর্গা ওর গলায় ছুরি ধরে আর বলতে থাকে, স্টেটমেন্ট দে। তখন সুকান্ত বলে, কিসের স্টেটমেন্ট? তখন দুর্গা ওকে স্টেটমেন্ট শিখিয়ে দেয়। সে অনুযায়ী স্টেটমেন্ট দেয় সুকান্ত, আর সেগুলো সব দুর্গা রেকর্ডিং করে নেয় আর বলতে থাকে, শোন, এদের রেকর্ডিংটা আমার কাছে রয়ে গেল, আর এবার আমি যা বলবো তোকে তাই করবি তুই। তখন সুকান্ত বলতে থাকে, না, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, কারণ অডিও রেকর্ডিং কোনো কাজে লাগে না। তখন দুর্গা বলতে থাকে, ও আচ্ছা, তুই সেটাও জানিস? ওই দেখ, তোর চোখের সামনে 10টা ক্যামেরা দাঁড়িয়ে আছে। তখনই সুকান্ত ভয় পেয়ে যায়। তখন দুর্গা বলতে থাকে, কি মিডিয়ারে ছেড়ে দেবো নাকি? তখনই সুকান্ত ভয় পেয়ে যায়, বলতে থাকে, না, আপনি যা বলবেন আমি তাই করব। তখন দুর্গা বলে, এই তো সোনা লক্ষ্মী, এবার আমি যা বলবো আমার কথা মতো কাজ করবি, বুঝতে পেরেছিস? তখনই দুর্গা বলতে থাকে, এবার দিব্যা সেন ওই হলো আমার জন্য ঘোড়ার চাল। এই কথা বলে দুর্গা খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাজনাথ উৎসবকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় আর বলতে থাকে, নাও 50 লক্ষ টাকা চেক দিয়ে দিলাম। তখনই উৎসব খুশি হয়ে যায়। তারপরে রাজনাথ বৈদেহীকে বলতে থাকে, বৈদেহী, দুর্গাকে তুমি ফিরিয়ে আনবে তো ফিরিয়ে? তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ অবশ্যই ফিরিয়ে আনবো। তখনই রাজনাথ বলতে থাকে, শোনো, কোনো নকল দুর্গাকে আনবে না, যাতে কদিন পর বিসর্জন দিতে হয়। তখনই বৈদেহী বলতে থাকে, না, আমি কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে তারপরে আনবো। তারপর বৈদেহী বলতে থাকে, স্বয়ংবু আমার ছেলে না হলে কি হবে? জগদ্ধাত্রী আমার বৌমা, সেটা তো আমি মানি, আর ওদের একটা মেয়ে, সেটা তো আমার নাতনি। তাহলে সবসময় স্বয়ংবু আমার উৎসবের জায়গা নিতে চেয়েছে। তখনই সেখানে দেবু চলে আসে আর এসে বলতে থাকে, না, স্বয়ংবু কখনো উৎসবের জায়গা নিতে চায়নি, বুঝতে পেরেছেন? তখনই প্রীতি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, তোমার এত বড় বড় কথা কিসের? হ্যাঁ? তখনই দেবু বলতে থাকে, শোনো, আজকে একটা খুশি দিন, এই দিনে সবাই একসঙ্গে কথা বলবো না? দুর্গা ফিরে আসছে, জানো তো? তখন প্রীতি বলে, কি বলছো তুমি? দুর্গা ফিরে আসছে মানে? তখনই দেবু বলতে থাকে, হ্যাঁ। তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ, দুর্গা আসছে তো, এই বাড়ির উত্তরাধিকার দুর্গা থেকে আসতেই হবে। তখনই রাজনাথ অবাক হয়ে তাকিয়ে থাকে উৎসব আর বৈদেহীর দিকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।